সবথেকে বড় কথা আমি তোমাদেরকে দেখাবো, আজকে আমি নতুন জিনিসটা বার করে নিয়েছি আর ওটা এত সুন্দর। গুড মর্নিং। আজকেও একই ব্যাপার। হ্যাঁ, কালকে রাত্রে আবার ফোন করে বললো আজকে আসবো না, এই সকাল সকাল করে নিচ্ছি যেহেতু কালকে জেনে গেলাম, কেন সকালে করে তারপরে এদিকে গেলে সুবিধা হয়। করে রাখো, আমি পুছে দেবো এসে। বাজার যাচ্ছি, দেখি আজ একটুখানি ব্রাইট সানলাইট হয়েছে। হ্যাঁ, খুব সকালে উঠে রোদ দেখে মন একেবারে খুশি হয়ে গেছে, মনে হচ্ছে পুজো পুজো। আমি আবার 5 মিনিট রোদে ওখানে সমীরঘাটটা বসলাম যে ভিটামিন চলে যাই, ভিটামিন ই পাওয়া যাবে বলে। ভিটামিন ডি দেখেছো, ভিটামিন ই বলছে, ডিটা। মায়ের এটা খারাপ হয়ে গেছে হ্যান্ড শাওয়ারটা, তাই এনেছি, মানে এসেছে আমাদের ভাই এটাকে লাগাবার জন্য। যাক, এটা লাগিয়ে দেওয়া হলো। এখানে তো আয়রনের ব্যাপার, এই জন্য প্লাস্টিকের পুরো করে দেওয়া হয়েছে। খুব সুন্দর আসছে জল। বাজে এখন 10টা, তো ঘরের কাজ সেরে স্নান পুজো দিয়ে নিলাম আজকে, কেন কাজ করলেই ঘাম হয় তো, তাই জন্য ভাবলাম গরম জলেই স্নান করে নিলাম, নিয়ে একবারে পুজো দিয়ে দিলাম। আর ব্রেকফাস্ট আজকে আর কিছু বানাচ্ছি না, মুড়ি আছে, আলু পেঁয়াজ ভাজি, আলু পেঁয়াজ ভাজা আর মুড়ি দিয়ে খাবো। আর এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি, ডিম সেদ্ধ খেয়ে নেবো। আচ্ছা, একটুখানি হলুদ কম দিয়েছি, আলু পেঁয়াজ ভাজি ভেজে, অনেকদিন এরকম খাইনি, তাই ভাবলাম কি খাবো, রোজ রোজ ব্রেড আর রুটি পরোটা, তাই আজকে আলু পেঁয়াজ ভেজে মুড়ি দিয়ে খেয়ে নিই। চলো, আপাতত এই হচ্ছে, তারপরে দুপুরে রান্না কিছুটা তো আছেই, কালকে তরকারি পাতি আর কিছুটা করব। এখানে ছোলার ডাল ভিজিয়েছি রাত্রিরের জন্য, এটা করব ছোলার ডাল। আমাকে বলেছে চিচিঙ্গে, আমি নিয়ে এসেছি ঝিঙে, ওকে বললাম বদলে নিয়ে আসে, বললো না। আমি বললাম তাহলে ঝিঙে সেদ্ধ আমি খেয়ে নেবো, অসুবিধে নেই। কী করবো, আজকে ভালো বেশ আলু ভাজা বানালো, আলু ভাজা মুড়ি, একদম দেশি খাবার। একটা লঙ্কা দিয়েছে আমাকে ক্লাইন করে। আর ছাড়িয়েছো না? ছাড়াবো, ছাড়িয়েছো, ঠিক আছে। এবার আমরা এই দেশি ব্রেকফাস্ট আজকে করি, ঠিক আছে? ব্রেকফাস্ট করি। প্লাম্বিংয়ের কাজটা আমি ওকে, ভেতরে কলটা ভুলে গেছি, আবার 11টায় আসবে। সব ভুলে যাচ্ছে, সকালে এত কথা হলো কলটার কথা, আরে অনেক কিছু মাথায় চলে, কি চলে ওই জানি। ঠিক আছে, যাও, চলো আজকে আমরা ব্রেকফাস্ট করে আবার তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে? কি হচ্ছে আজকে, একবার করে রোদ উঠছে, একবার করে কালো অন্ধকার হয়ে আবার বৃষ্টি আসছে, তো দমকা হাওয়া এলো একটা, আবার বৃষ্টিও শুরু হয়ে গেল কালো। ভাবলাম সকাল থেকে সুন্দর রোদ উঠবে, সে না, এই আর কমছে না বৃষ্টি, মুষলধারে বৃষ্টি নেমে গেল। বাপরে বাপ, এদিকে জানলাটা বন্ধ আছে তো, পুরো সাউথের ঝাপটায় দেখো, পুরো সমীরটা বন্ধ আছে, ওদিকটা ঝাপটা নেই, ঝাপটা সাউথে সেকেন্ডের মধ্যে আসছে। রান্না চেপে গেছে, আজকে হবে হচ্ছে এই দেখো পেঁপের চাটনি করছি, চিনি দিয়েই করব, চিনি ছাড়া একদম ভালো লাগে না, তাই জন্য আজকে পেঁপে একটু বেশি ছিল। এর আগে করেছিলাম তখন অভি ছিল না, তখন অল্প পেঁপে ছিল, অল্প করেছিলাম, তো আজকে বেশি করেই করছি। ব্যাস, মুষলধারে নেমে গেল বৃষ্টি, কি বলবে। ভাবলাম বৃষ্টি বন্ধ হয়ে গেল, লাভ নেই। এখানে নারকেল কাটলাম, ছোলার ডালে দেবো, আজকে নারকেল আনিয়েছি ওই জন্য। আর এই নারকেল তো থাকলে লেগেই যায়, চাটনি নারকেল ধোসা বা ইডলির সাথে চাটনি হয়ে যাবে, তাই আনিয়ে নিলাম। আর ছোলার ডাল একটু দেবো, একটু ছোলার ডাল পায়েলদের দেবো, কেন কি সেদিনকে সুমিতদা মাঝে একদিন করেছিলাম, অভি ছিল না, তখন সুমিতদা বলছিল কি রাত্রিরের ডিনার কি, আমি বললাম ছোলার ডাল, ওই যে বল বাহ দারুণ খাবার, আমার প্রিয় খাবার, তো একটুখানি দেবো ভাবছি। চলো এটা বানাই, তারপরে এখানে কেটে রেখেছি, কি করব পরে বলছি। আচ্ছা, এই আজকে একটা নতুন জিনিস খাওয়াবে, আমি তো কোনোদিন দেখিনি, জানি না এদের বাড়িতে হতো কিনা।
ওই যে যেটা বানাচ্ছ। হ্যাঁ, আমিও কোনোদিন দেখিনি। আমাকে সকালবেলা একটা ভিডিও পাঠিয়েছে, যেমন কি ভিডিও দেখি তো। কে পাঠিয়েছে? মাছ। তোমার দোস্ত? না, মেরি হাজবেন্ড। বলে বাবা, আমার খুব ভালো লাগলো দেখে সকালে ভিডিওটা। ভালো, লঙ্কা টঙ্কা, আদা রসুন জিরে হলুদ লঙ্কার গুঁড়ো সব মাখিয়ে তারপরে লেবুর রস সব দিয়ে একটুখানি রেখে 10-15 মিনিট লেবু আছে তো মেখে রেখে দিয়ে তারপরে ভেজে ওর মধ্যেই আবার ওই মশলাটার মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়ে শর্টকাট রান্না, কিন্তু পেঁয়াজটা ভাজা আর কিছুই না, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর গরম ভাত দিয়ে খেতে হয়। হ্যাঁ, ভাত দিয়ে খেতে। ভাত তো গরমই হবে, ঠান্ডা তো হবে না। চলো এটা বানাক, তারপর তোমাদের দেখাচ্ছি। ওয়াও, আজকে স্পেশাল রেসিপি। যাই মাছটা দেখাতে ভুলে গেলাম, ফটফট কথায় বলতে বলতে হয়ে গেলাম। আমি মিক্সিতে আদা রসুন কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বেটেছিলাম, তো ওই মশলাটাই এতে দিয়েছি। আর নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে মেখে রেখেছি। এটা 10 মিনিট মেখে রাখবো। আদা রসুন কাঁচা লঙ্কা নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে মেখে রেখে দিয়েছি 10 মিনিট। তারপরে এই যে এইটার মধ্যে যা লেগে আছে মশলাটা, তার মধ্যে এই পেঁয়াজ একটা কুচিয়ে আর একটু কাঁচা লঙ্কা ছোট ছোট করে এরকমভাবে কেটে এটা মশলাটার মধ্যে মাখিয়ে তেলে ভেজে নেবো। আগে মাছটা কিন্তু ভাজবো। আচ্ছা, 10 মিনিট রাখার পরে এই যে লেবুর রস দিয়ে আবার রেখে দিয়ে 10 মিনিট রাখবো আর কি। লেবুর রস দিয়ে আবার 10 মিনিট রাখবো, রেখে তারপরে মাছগুলো ভাজবো। ভেজে লাস্টে এই পেঁয়াজটার কাঁচা লঙ্কাটা ওই তেলের মধ্যে ভেজে মাছের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, তা দেখাবো। আমি আপাতত এখন 10 মিনিট এটা মেখে রেখে দেবো, তারপরে আবার লেবু রস দিয়ে 10 মিনিট রাখবো ব্যাস। এর মধ্যে লেবু দিয়েও 10 মিনিট রেখে দিয়েছিলাম, হয়ে গেছে। এখন এগুলোকে ভাজবো। তেল গরম করছি, ফ্রাই প্যানে করছি যাতে একবারে সব হয়ে যায়। তারপরে এই তেলের মধ্যেই আবার এই পেঁয়াজটা আর এই কাঁচা লঙ্কাটা যেটা এই যে মশলার মধ্যে মাখিয়ে রেখেছি সেটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিই। মাছগুলো কড়া করে ভেজে নিলাম, 2 পিস কড়া করে ভেজে নিলাম। এবার পেঁয়াজটাকে ভাজবো, মাছটাকে তুলে নেবো। পেঁয়াজটাকে ভেজে আমি এতেই রেখে দেবো, দুপুরে খাওয়ার সময় গরম পেঁয়াজটাও গরম থাকবে। গরম গরম ভাতের সাথে আবার এলো জমজমিয়ে। কি করছে আজকে? ইনস্টলমেন্টে হচ্ছে। মাছটাও ভাজা হয়ে গেছে আর পেঁয়াজও ভেজে নিয়েছি, পেঁয়াজগুলো নিচে আছে। আর তার উপরে মাছগুলো দিয়ে রেখেছি যাতে গরম থাকে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, স্নান টান করে এসে তাহলে গরম গরম খাওয়াবো। পেঁয়াজগুলো ওই তেলেই জাস্ট পেঁয়াজ আর লঙ্কাটা, যেটা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম ওই পেঁয়াজ আর লঙ্কাটা ওই তেলেই ভেজে নিয়েছি, নিয়ে মাছগুলো রেখে দিয়েছি। এই হচ্ছে রেসিপি, আর কিছু না। আর অ্যাকোয়াগার্ড ঠিক হয়ে গেল, দ্বীপ এসেছিল, এসে ঠিক করে দিয়ে চলে গেল। চলো, গুড আফটারনুন। দুটো থট। নাম্বার 1 হচ্ছে, কেউ যদি নিজের টার্গেটের দিকে এগোচ্ছে, একটু একটু করে হলেও, অনেক হার্ডেল আসছে, ধরো অনেক সমস্যা আসছে, তাও একটু একটু হলেও এগোতে থাকো। কেন কি এটা সবাই জানে যে স্ট্যাগনেন্ট ওয়াটারে যে জল চলে না, স্থির থাকে বছরের পর বছর, তাতে তো পোকা লেগে যায়, হ্যাঁ না, সেটা খারাপ হয়ে যায়। তাই জন্যে নদীর মতো, মানে ওপর থেকে নিচে যেরকম নদী বইতে থাকে একটু 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 করে চলতে থাকো, টার্গেট পেয়ে যাবে, অ্যাচিভ হয়ে যাবে, মনের ইচ্ছে পূর্ণ হয়ে যাবে। স্ট্যাগনেন্ট হতে নেই, থেমে যেতে নেই, ব্রেক দিতে নেই, ঠিক আছে? সাকসেসের এটা প্রিন্সিপাল বলে, আমরাও চেষ্টা করি এটা করার। আর বলে সেকেন্ড হচ্ছে মোটিভেশনাল কোট, সেটা হচ্ছে যে স্ট্রেংথ রাখ, নিজের আওয়াজে স্ট্রেংথ রেখো না। আওয়াজ মানে জোরে জোরে বলে কাজকর্ম করিয়ে নেওয়া, এই করিয়ে নেওয়া, তা করে নেওয়া। নিজের বিচারে, নিজের কল্পনাতে, নিজের চিন্তাধারাতে পজিটিভিটি রাখো, তাতে স্ট্রেংথ রাখো। কেন কি, এটা একটা উপমা দিয়ে বুঝিয়েছে। এই উপমাটা দিয়েছে যে ফসল যে আছে, ক্রপ যে হয়, সেটা হচ্ছে বৃষ্টির জলে সে ফ্লারিশ করে, হ্যাঁ না? বৃষ্টির জলে যেরকম ধান টান সময় মতো বৃষ্টি এলো, তাতে ফ্লারিশ করে। ফ্লাডে বা বাড়ে কিন্তু জিনিস নষ্ট হয়ে যায়। তা ওই আওয়াজ, ধমকি,
বা কাউকে প্রেশারাইজ করে কোনো কিছু করানো, সেইটাকে ওরা বলছে ফ্লার্ট বলতে চাইছে। আর বাকি যেটা বৃষ্টি সেটাকে বলতে চাইছে নিজেদের চিন্তাধারা, হ্যাঁ, নিজেদের পজিটিভ অ্যাপ্রোচ, হ্যাঁ না, হাম্বেল অ্যাপ্রোচ। ঠিক আছে, তা স্ট্রেংথ রাখো নিজের চিন্তাধারায়, কল্পনাতে। আর স্ট্রেংথ আওয়াজে রাখার দরকার নেই, কেন কি আওয়াজ রেগুলার দিতে 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 দেখবে যাকে ভয় দেখানো হচ্ছে বা যাকে প্রেশারাইজ করে কাজ করাতে হচ্ছে, কিছু মাস কিছু বছর পরে সেটা কিন্তু আর কাজে দেবে না, কেন অভ্যস্ত হয়ে যাবে। ঠিক আছে, তাই নিজের কল্পনাতে নিজের বিচারে পজিটিভিটি রাখলে তাহলে অন্যরও ভালো, নিজেরও ভালো। চলো লাঞ্চের সময় আসছি। এই হচ্ছে 2:25, 2:25। ডাল, কুমড়ো ভাজা, কালকে তরকারিটা, কালকে মোচাটা, আর এই যে পেঁপের চাটনি। ওহ কি ভালো। আর হচ্ছে আর এটা তো স্পেশাল, সেটা তো দেখালামই। চলো খেয়ে নিই। চলো ওটা খেয়ে বলবো কিরম হয়েছে। হ্যাঁ, আর ঘি ভাতটা খাবো। ওই ঘি ভাতটা, হ্যাঁ, ঘি ভাত গোলমরিচ রূপা সিস্টার বলেছে সেটা। বাবা ওটা ভালো লেগেছে কাল রাত্রিরে। আর হয়তো গা পা ব্যথা ছিল না, কিন্তু বেশ ইয়ে লাগছে, হালকা লাগছে শরীর। ভালো, এটা খাবো। না এমনি তো গা পা ব্যথাও ঠিক হবে আর সর্দি ভর্তিও ঠিক হবে গরম ভাতের সঙ্গে। গরম ভাতের সাথে বেশ ভালোই লাগছে খেতে। আর এইটাও খেয়ে স্পেশাল আমরা বলবো কিরম লাগছে। এটা মনে হয় বাংলাদেশের খুব একটা রেসিপি। আমি কোনোদিন বানাইনি, খেয়ে বলবো তাহলে। এই যে পেঁয়াজগুলো গোটা গোটা মুখে আসছে না, কচকচ করছে, হ্যাঁ, এই খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি, টেস্টটা খুব ভালো লাগছে। অন্যরকম খেতে। হ্যাঁ, অন্যরকম খেতে। সবসময় তো ঝোল ঝাল এসব তো খাওয়াই হয়। এটা ড্রাইও না, বেশ ভেজা ভেজা, কোনো তেল আছে, মশলাটাও ভাজা হয়ে যাচ্ছে, মশলাটাও ভাজা হয়ে যাচ্ছে, আর পেঁয়াজটা কচকচ কচকচ করছে, ভালো লাগছে। এটা প্রথমবার, অনেকে জানো হয়তো, আমরা তো যেহেতু প্রথমবার দেখলাম, করলাম, ট্রাই করো, বেশ ভালো লাগবে। যদি যে করনি ট্রাই করো, খুব ভালো লাগে। ঝাল ঝাল বেশ ভালো লাগে, এটা ঝাল ঝাল একটুখানি মিষ্টি মিষ্টি আছে নিজের থেকে পেঁয়াজের জন্য, খুব ভালো, খুব ভালো হয়েছে। বাজে এখন 5:15। তো অনেকদিন পর, 2-3 দিন পর আবার ছাদে যাচ্ছি। আর আজকে শরীরটা সত্যি খুব ঝরঝরা লাগছে। একদিন আমি সকালবেলা আজকে মানে হানিটা ছিল না বলে তাই এই 2 দিন খাওয়া হয়নি। তারপরে আজকে কি করলাম, আমি সকালে ঠাকুরের যে মধুটা ছিল, হানিটা ছিল, সেটা নিয়ে নিলাম। বললাম ঠাকুরের আবার একটা নতুন এনে নেবো, এই হানিটা আমি নিয়ে নিই। আজকে সকালে তুলসী পাতা আর এই মধু দিয়ে খেলাম, তাতে মানে আমার অর্ধেক নাক কান চোখ সব খুলে গেছে, মানে এত ভালো লাগছে। 2 দিন ভ্যাপার নিলাম, তাতেও মানে সেরকম কিছু খুব একটা ফায়দা হয়নি, যতটা আজকে আমি ফিল করতে পারছি। একদম পরিষ্কার হয়ে গেছে, নাক কান সব খোলা। শুধু সকালবেলা 4-5টা তুলসী পাতা আর একটুখানি মধু খেয়েছি, তাতে গরম জল খেয়েছি তার সাথে, সকালে যে গরম জলটা খাই তার সাথে। সত্যি বলছি, যদি মানে গলা ফলা এরকম একটা মানে একটা ছিল, জ্বালা জ্বালা করছিল, সেসব সব চলে গেছে। কালকেও খাবো, একদম ক্লিয়ার হয়ে যাবে। আমার গলার আওয়াজ শুনেই হয়তো তোমরা বুঝতে পারছো যে আজকে আমি কতটা ক্লিয়ার, কালকেও এতটা ক্লিয়ার ছিল না, আমি নিজেই ফিল করতে পারছি। মানে এটা আমি 2 দিন ধরে খাবো ভাবছিলাম, হানি ছিল না বলে তাই আর খেতে পারিনি। তারপরে দেখলাম যে না, বৃষ্টিও হচ্ছিল আর ওকে বলাও হয়নি হানি আনতে। তারপর ভাবলাম ঠাকুরের হানিটা অল্প রয়েছে, ওটা তো আনতেই হবে একটা, ওই ঠাকুরের হানিটা আজকে নিয়ে খেয়েছি। যাই হোক, আর তার সাথে ওই ঘি ভাতটাও খাচ্ছি রূপার, ওটাও সত্যি ঘি ভাত, গোলমরিচ, যেটা গোলমরিচ তো এমনি ভালোই সর্দির জন্য। ছোটবেলায় মা যে কালো জিরে পুটলিতে বেঁধে আমরা নাকে শুকতাম সর্দি হলে, তো এই সবগুলো তো ভালোই সত্যি, ঘরোয়া টোটকাগুলো। রূপা বলেছে এতে, এটা খেলাম, এটাতেও সত্যি অনেকটা কাজ হচ্ছে। ঘি ভাত, গরম গরম ভাতে ঘি, নুন আর গোলমরিচের গুঁড়ো, সত্যি খুব কাজ করছে, ভালো লাগছে। তা যাই হোক, আজকে একটু যাই হাঁটি, হেঁটে এসে আবার এসে সন্ধে দেবো। তারপরে ব্লাউজ অল্টার করতে দেওয়া আছে, 3-4 দিন হয়ে গেছে আনা হয়নি, অনেক দিন হয়, 3-4 দিন কি আরো বেশি হয়ে গেল। সেটা আনবো। এই শাড়িগুলো ফলস পিকো করতে দেবো, যে লাল পাড় সাদা শাড়িটা, ওই শাড়িটা দেবো।
আর তারপরে 8টার সময় আবার রিহার্সাল আছে। পরশু রিহার্সালের কথা ছিল না, কিন্তু হঠাৎ রিহার্সাল হলো। আর কালকে আর কেউ আর উচ্চবাচ্য করেনি, আমিও আর বলিনি। যাই হোক, আজকে রিহার্সাল আছে। তা চলো এখন একটু হেঁটে তো আসি, তারপর দেখা যাবে। আমি একটুখানি বিকেলে বেরিয়ে 2টো ইডলি আর বড়া খেতে এলাম আশা টিফিনসে। একটুখানি লেন্স কার্ট গেছিলাম একটা চশমার গ্লাসের ব্যাপারে জিজ্ঞেস করতে একটা জিনিস। আর এখন আমি খেতে এসেছি, খিদে পেয়েছে তো একটুখানি এসেছিলামই লেন্স কার্টের দিকে, তাই ভাবলাম খেয়ে চলে যাবো। ঝিঙের কি অবস্থা হয়, 75 টাকা করে কিলো। অ্যামাজন থেকেই একদম ব্র্যান্ড নিউ গাছের স্ট্যান্ডগুলো নিয়ে এসেছি। 4টেই ছিল, 4টে পিস অ্যাকচুয়ালি। আর বিলিভ করবে না, গ্র্যান্ড ইন্ডিয়ান ফেস্টিভ্যাল চলছে না, গ্র্যান্ড না, গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল চলছে। আর গ্র্যান্ড প্রাইসেসে পাওয়া যাচ্ছে, গ্র্যান্ড ডিসকাউন্টস। তো বেসিক্যালি 4টে স্ট্যান্ড, এত সুন্দর লোহা, দেখো খুব ভালো, মাত্র 200 টাকা। 200 টাকা বা 240 এরকম কিছু পড়েছে, বা 265, ওই 200s-এর অ্যারাউন্ডই। তো এটা আমি এখন লাগাবো। তো বন্ধুরা লিখেছে এটা খাকরা, তা খাকরা দিয়ে চা খেয়ে নিচ্ছি। প্রায় 7:10, 7:15 বাজে। ও এসছে, হয়তো বাইরে যাবে কোথাও, তাই খাকরা দিয়ে আমি আর মা চা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে তারপর হয়তো বেরোতে যেতে হতে পারে। বেরিয়ে গেলাম সব অল্টার, এক গাদা ব্যাগ স্যাগ নিয়ে অল্টার দিতে যাচ্ছি। আর যেগুলো আগের আছে সেইগুলো নিয়ে আসতে যাচ্ছি। টাইম নেই, এসে আবার রিহার্সাল আছে, তাই জন্য তাড়াহুড়ো করে বেরোচ্ছি। এখন বাজছে 8:30, আর অফিস কমপ্লিট করে আমি একটুখানি চিকেন আনতে গেছিলাম আজকে ডিনারের জন্য। আর মায়ের তো শরীরটা খুব খারাপ 2 দিন ধরে, বাট আজকে অনেকটা রিকভার করে গেছে, ওষুধ খাচ্ছে। বাট ওই বডি পেন, উইকনেস, সর্দি, কাশি তো একটুখানি থাকে। কাশি যদিও হচ্ছে না, সর্দি আছে। কালের মধ্যে হয়তো প্রপারলি ঠিক হয়ে যাবে। আর ডিনারের জন্য আমি আজকে ঋষিকেশ দাকে বলেছি আসতে। অ্যাকচুয়ালি সানডে আমাদেরকে সবাইকে বার্থডে ট্রিটের জন্য ডিনারে নিয়ে গেছিলো। তো তারপর আর অনেকদিন হয়ে গেছে আজকে মানে ডিনারে ডাকিনি, তো ভাবলাম আজকে ডেকে নিই। লাস্ট যখন বাপি ছিল তখন এসেছিল, বাপি চিকেন বানিয়েছিল। তা আমি আজকে ভাবছি একটুখানি ডোসা আর চিকেন বানাই। চিকেন বানাতে তো বেশি টাইম লাগে না, তাই জন্য অফিসের পরে চিকেনটা একটু বানাতে পারি। এই যে চিকেন ম্যারিনেট করব, আর এই যে আলু, পেঁয়াজ, ঝিঙে, ধনেপাতা ফ্রি, এটা হচ্ছে মাশরুম, আর একটা রসুন, একটা আদা, না আর একটা আদা আছে এই যে ভেতরে। যা গায়ক এসে গেছে, গায়ক ফিরে এসছে। কি খাচ্ছ তুমি? অবস্থা খারাপ, আবার ঠান্ডা লেগেছে, আবার গলা ভেঙে গেছে, আরো সর্দি, জ্বর। কি খাচ্ছ তুমি? কলার বড়া। তো তোমরা তো, আমি তো ভুলেই গেলাম কলার বড়াটা বিকেলে খেতে। যাই হোক, তোমরা সবাই গলা ভাঙাতে কি কি গান করছো তোমরা? করছি। আচ্ছা, রুটি বানাতে বানাতে কনভার্ট হয়ে গেল লুচিতে। লুচিটা করে দিই, তেলও আছে কালকে কলার বড়া, তাই ভাবলাম ওটাতেই হয়ে যাবে অল্প তেলে। ভাব নাওনি আজকে? এত সময় তুমি একটুখানি সময় স্পেয়ার করে তো করতে পারো এগুলো। সময় নেই, হ্যাঁ সময় কাজ। রাত্রিরে নিয়ে শোবে। মায়েরটা রেডি করে দিল, দিয়ে দিচ্ছি। তো চলে এলো 10:10 বা 10:15 বাজে না, 10:10 ফটাফট হয়ে গেল। মাকে দিয়ে দেওয়া হয়েছে। আর এই একদম মস্ত মস্ত লুচি গরম গরম আমরা খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার প্রবলেম হচ্ছে এই সময়টা, সবারই ঠান্ডা লেগে যাচ্ছে, মানে প্রিকশন রাখো ব্যাস, একদম খুব সাবধানে থাকো। আর ওই ফর্মুলাটা ইউজ করো যদি পারো, গরম ভাতে ঘি আর মরিচ আর ব্যাপার নিয়েও, আর তুলসী মধুটা খেয়েও খুব ভালো কাজ দেবে সত্যি। চলো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় ভারত। চলো, আমার খাবার রেডি হয়ে গেছে, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল, 11:15 বাজছে। অ্যাকচুয়ালি অনেক কটা ডোসা বানালাম। আমি ঋষিকেশ দাকে বলেছিলাম যে একটু দেরি করে আসতে, কেন কি অনেকগুলো বানাবো, একটুটা টাইম লাগবে। 2 পিঠ হতে, কাঁচা যাতে না থাকে, সব হতে ক্রিস্পি জিনিসটা থাকে।
হতে একটু টাইম লাগে। সব থেকে বড় কথা আমি তোমাদেরকে দেখাবো, আজকে আমি নতুন জিনিসটা বার করে নিয়েছি। আর ওতে এত সুন্দর এতগুলো দোসা বসে গেছে, মানে 5-6টা করে তো দুজনে খাবোই। আর চিকেনটাও ব্যাপক হয়েছে দেখতে, ধনেপাতা দিয়েছি ওপরে, তারা দেখাচ্ছি। This is my money plants leaf, and I was seeing this was becoming yellow, others are green, but this was just about to turn full yellow, so just a little bit of green is left. It's looking so nice. ঋষিকেশদা বাইক পার্ক করছে, ওপরে এলেই খেয়ে নেবো। 2 মিনিট আর লাগবে, আমি ততক্ষণ থালায় বেড়ে নিই। এই যে আমার চিকেন, এই দেখো, দুজনের জন্য আই থিঙ্ক এনাফ হবে। আলুও দিয়েছি, এই যে খোসা শুদ্ধ। আর এই যে দোসা, আমি এই নতুন ক্যাসারোলটা বার করেছি, এটা বাপি কিনে দিয়ে গেছিলো। আর এত সুন্দরভাবে এত বড় বড় দোসা বসে গেছে, না বেশি খুলবো না, ঠান্ডা হয়ে যাবে। জাস্ট ঋষিকেশ দা বাইক পার্ক করছে।